নমস্কার, একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আমি তোমাদের ভাষার ইতিহাসের যে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষা এই চ্যাপ্টারটা শুরু করেছিলাম, তারই দ্বিতীয় পর্ব নিয়ে আজকে এসেছি। আমরা ভারতে প্রচলিত 4টি ভাষা বংশ সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম। তার মধ্যে অস্ট্রিক ভাষা বংশ নিয়ে আমাদের আলোচনা চলছিল। সেখানে আমরা যে অবধি পড়িয়েছিলাম সেখানে হচ্ছে অস্ট্রিক ভাষা বংশের দুটি মূল শাখা, অস্ট্রোনেশীয় এবং অস্ট্রো এশিয়াটিক। অস্ট্রোনেশীয় শাখাটি চলে গেছে ভারতের বাইরে, কিন্তু যে শাখাটি ভারতে প্রবেশ করেছে সেই শাখাটি হলো অস্ট্রো এশিয়াটিক, এবং তারই 3টি ধারা ভারতে প্রচলিত বলে ভাষাতাত্ত্বিকেরা মনে করেন। পশ্চিমা, মধ্যদেশীয় এবং পূর্বী শাখাটির অস্তিত্ব সম্পর্কে ভাষাতাত্ত্বিকদের মধ্যে যথেষ্ট সংশয় রয়েছে বলে এই শাখাটি সম্পর্কে সেভাবে আলোচনা কিন্তু আমরা পড়ব না। আমরা মূলত পশ্চিমা এবং মধ্যদেশীয় এই দুটি ধারা নিয়ে কিন্তু আমাদের আলোচনা এগিয়ে যাবে। অস্ট্রো এশিয়াটিকের পশ্চিমা ধারাটি বৃহত্তম। তাহলে দেখো, অস্ট্রো এশিয়াটিকে যে 3টি ধারা পাওয়া যায় তার মধ্যে পশ্চিমা ধারাটি হচ্ছে বৃহত্তম। প্রায় 58টি ভাষা এর অন্তর্ভুক্ত, 58। শবর, কোরকু, খাড়িয়া, সাঁওতালি, মুন্ডারি, হো, ভূমিজ প্রভৃতি পশ্চিমা শাখার উল্লেখযোগ্য ভাষা। অর্থাৎ মূলত আদিবাসী, যেহেতু এটা প্রাচীনতম ভাষাগোষ্ঠীর ভাষা, সেই কারণে বিভিন্ন আদিবাসীদের মধ্যে কিন্তু এই ভাষাগোষ্ঠীর ভাষাগুলি প্রচলিত। এর মধ্যে দেখো, শবর, কোরকু, খাড়িয়া, সাঁওতালি ভাষা তোমাদের খুবই তোমরা নাম শুনেছ। মুন্ডারি ভাষারও নাম শুনেছ, হো, ভূমিজ, ঠিক আছে। এই প্রভৃতি হচ্ছে পশ্চিমা শাখার উল্লেখযোগ্য ভাষা। উড়িয়া আর অন্ধ্রপ্রদেশের শবর, মধ্যপ্রদেশের মহারাষ্ট্রে কোরকু, বিহার, উড়িষ্যা, মধ্যপ্রদেশে খাড়িয়া, বিহার, পশ্চিমবঙ্গ, উড়িষ্যায় সাঁওতালি, মুন্ডারি, বিহার আর উড়িষ্যায় ভূমিজ, হো ভাষাভাষীর মানুষ দেখা যায়। তাহলে দেখো, বিভিন্ন অঞ্চলে এই যে বিভিন্ন ভাষাগুলি, উল্লেখযোগ্য ভাষাগুলি রয়েছে পশ্চিমা শাখার, সেগুলি কোন কোন অঞ্চলে প্রচলিত সেগুলো কিন্তু এখানে বলে দেওয়া হলো। এই ভাষাগুলির মধ্যে অন্যতম প্রধান ভাষা হলো কি সাঁওতালি। অর্থাৎ অস্ট্রো এশিয়াটিক শাখার পশ্চিমা ধারার সব থেকে উল্লেখযোগ্য বা প্রধান ভাষা হলো সাঁওতালি বা সান্তালি ভাষা। এই ভাষার প্রায় 10 রকম ভাষা বৈচিত্র্য দেখা যায়, মানে এই একটা ভাষারই প্রায় 10 রকমের ভাষা বৈচিত্র্য দেখা যায়। সাঁওতালি ভাষার প্রধান কেন্দ্রস্থল হলো সাঁওতাল পরগনা ও ছোট নাগপুর। ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে এগুলো দাগ দিয়ে রাখো। সাঁওতাল পরগনা ও ছোট নাগপুর হচ্ছে এই ভাষার প্রধান কেন্দ্রস্থল, অর্থাৎ এখানকার মানুষেরাই এই ভাষার ব্যবহার করেন মূলত। সংখ্যা গরিষ্ঠতার দিক থেকে ঝাড়খণ্ড ও বিহারের পর এর প্রাধান্য পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যায়। মানে এই সব থেকে বেশি মানুষ যে অঞ্চলে এই সাঁওতালি ভাষা ব্যবহার করে সেটি হলো ঝাড়খণ্ড এবং বিহার। তারপরে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যায় মানুষ এই ভাষায় সব থেকে বেশি মানুষ এই ভাষায় কথা বলে। নরওয়ের মিশনারি ও বোর্ডিং এর চেষ্টায় সাঁওতালি লোককথা ও পুরাণ সংকলিত হয়েছে। সাঁওতালি ভাষা লেখা হতো বাংলা অথবা রোমক লিপিতে, কিন্তু বর্তমানে সাঁওতালি লিপি অলচিকি গড়ে উঠেছে, মানে ওদের নিজস্ব লিপি গড়ে উঠেছে। অর্থাৎ আগে সাঁওতালি ভাষাটি লেখা হতো নয় বাংলা হরফে অথবা রোমক লিপিতে, কিন্তু বর্তমানে সাঁওতালি লিপি অলচিকি গড়ে উঠেছে এবং এই লিপির উদ্ভাবক, এই লিপির সৃষ্টিকর্তা হলেন রঘুনাথ মুর্মু। খুব ইম্পর্টেন্ট, এটা বারবার বলছি, দাগ দিয়ে রাখো। অলচিকি লিপি হচ্ছে সাঁওতালি লিপির বর্তমানে, এবং যার উদ্ভাবক হচ্ছেন রঘুনাথ মুর্মু। মুন্ডারি ভাষাও মিশনারিদের উদ্যোগে ভাষাতাত্ত্বিক মর্যাদা লাভ করেছে। ফাদার হফম্যানের সম্পাদনায় 13টি খণ্ডে সংকলিত হয়েছে মুন্ডারি এনসাইক্লোপিডিয়া। মানে মুন্ডারিদের ভাষা, তাদের সংস্কৃতি, ঐতিহ্য, এগুলি এই মিশনারিদের উদ্যোগে কিন্তু এই ভাষাগুলিও কিন্তু এবং এদের ভাষা এবং ঐতিহ্য সংস্কৃতি সংরক্ষিত হয়েছে, সংকলিত হয়েছে, যেগুলো 13টি খণ্ডে সংকলিত হয়েছে, যার নাম হচ্ছে মুন্ডারি এনসাইক্লোপিডিয়া। ঠিক আছে,
অতি প্রাচীনকাল থেকেই অস্ট্রিক ও আর্য ভাষার পারস্পরিক যোগাযোগের কারণে বেশ কিছু মুন্ডা শব্দ সংস্কৃত ভাষায় এসে যায়, ঠিক আছে। প্রাচীনকাল থেকেই অস্ট্রিক আর আর্য ভাষার পারস্পরিক একটা যোগাযোগ থাকবার কারণে বেশ কিছু মুন্ডা শব্দ, ঠিক আছে, মুন্ডা ভাষার শব্দ সংস্কৃত ভাষায় এসে মিলে যায়। পরবর্তীকালে এরকম কিছু শব্দ বাংলাতেও এসে মিলেছে, যেমন কদলি, অলাবু, তাম্বুল, এগুলো কিন্তু মুন্ডা ভাষার থেকে আগত। আবার দেশি এবং অজ্ঞাতমূল বলে চিহ্নিত বেশ কিছু শব্দ সরাসরি বাংলা ভাষার মধ্যেও গৃহীত হয়েছে, যেমন খোকা, খড়, ডাঙা, চিংড়ি, তোতলা প্রভৃতির উদাহরণ। এমনকি রত্ন শব্দের ক্ষেত্রেও মূলে মুন্ডা প্রভাব আছে বলে ভাষাতাত্ত্বিকেরা মনে করেন। মানে কি অনেক মুন্ডা ভাষা একেবারে সরাসরি বাংলা ভাষায় প্রবেশ করেছে, ঠিক আছে। যেমন যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য খোকা, খড়, ডাঙা, চিংড়ি, তোতলা, এগুলো। এমনকি রত্ন শব্দটাও নাকি ভাষাতাত্ত্বিকেরা মনে করেন যে মুন্ডা প্রভাবে প্রভাবিত হয়ে এই ভাষাটি বাংলা ভাষায় প্রবেশ করেছে, ঠিক আছে। এরপরে দেখো অস্ট্রো এশিয়াটিকের আরেকটি শাখা, যার নাম হচ্ছে মনখমের, অর্থাৎ মধ্য দেশীয় শাখাটি বা ধারাটিরই আরেকটি শাখা হচ্ছে একটি মানে নাম হচ্ছে মনখমের, যার মধ্যে কটি ভাষা অন্তর্ভুক্ত? 7টি ভাষা, ঠিক আছে। সেইগুলি দেখো, এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ভাষা হচ্ছে খাসি ভাষা, ঠিক আছে। উত্তর পূর্ব ভারতে খাসি জয়ন্তিয়া, তোমরা নাম শুনেছো, জিওগ্রাফিতে পড়েওছো গারো খাসি জয়ন্তিয়া। সেই খাসি জয়ন্তিয়া পার্বত্য অঞ্চলে এই ভাষাভাষী মানুষের বাস, ঠিক আছে। খাসি আগে লেখা হতো বাংলা হরফে, এখন লেখা হয় রোমক লিপিতে। ভারতে উত্তর পূর্ব সীমান্তে ভোটবর্মী ভাষাগুলির মধ্যে অস্ট্রো এশিয়াটিক খাসি ভাষার অবস্থান নিঃসন্দেহে ভাষাবিজ্ঞানীদের কৌতূহল জাগায়। খাসি ভাষা ছাড়াও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নিকোবরী ভাষা মনখমের শাখার অন্তর্ভুক্ত আরেকটি গুরুত্বপূর্ণ শাখা, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম কি যে অস্ট্রো এশিয়াটিকের আরেকটি শাখা যেটি মনখমের, তার মধ্যে 7টি ভাষা অন্তর্ভুক্ত, যার মধ্যে উল্লেখযোগ্য বা সব থেকে গুরুত্বপূর্ণ ভাষা হলো কি খাসি ভাষা, এবং যেটি মূলত খাসি জয়ন্তিয়া পার্বত্য অঞ্চলে প্রচলিত। এই ভাষা আগে লেখা হতো বাংলা হরফে, বর্তমানে লেখা হয় রোমক লিপিতে, ঠিক আছে। এছাড়াও খাসি ভাষা ছাড়াও আন্দামান নিকোবরের নিকোবরী ভাষা মনখমের শাখার অন্তর্ভুক্ত আরেকটি গুরুত্বপূর্ণ ভাষা। এরপর আমাদের আলোচনা আমরা এগিয়ে নিয়ে যাব দ্রাবিড় ভাষা বংশের মধ্যে দিয়ে। আমরা একটি ভাষা বংশ সম্পর্কে জানলাম, ভারতের কোন কোন অঞ্চলে কি কি তার শাখা রয়েছে, এগুলো কিন্তু আমরা জানলাম। এবার আমরা জানবো হচ্ছে দ্রাবিড় ভাষা বংশ সম্পর্কে। তোমরা ফার্স্ট চ্যাপ্টারেই পড়েছো যে দ্রাবিড় ভাষা বংশ মূলত ভারতের দক্ষিণে কিন্তু প্রচলিত, অর্থাৎ দক্ষিণ ভারতে। ভাষাগোষ্ঠীর সংখ্যার দিক থেকে দ্বিতীয় বৃহত্তম হলো দ্রাবিড় ভাষা বংশ, ঠিক আছে। মানে ভাষাভাষীর সংখ্যা, মানে যত এক একটি ভাষা বংশের অন্তর্ভুক্ত রয়েছে অনেকগুলো ভাষা, তারই মধ্যে সেই সংখ্যার দিক থেকে দ্বিতীয় বৃহত্তম মানে সেকেন্ড লার্জেস্ট ভাষা বংশ হলো দ্রাবিড় ভাষা বংশ। প্রত্ন অস্ত্রালদের পর ভূমধ্যীয় জনগোষ্ঠী ভারতে প্রবেশ করে, যাদের ভাষার নাম হচ্ছে কি দ্রাবিড়। তাহলে দেখো, প্রত্ন অস্ত্রালদের পরে ভূমধ্যীয় জনগোষ্ঠী যারা ভারতে প্রবেশ করে, তাদের ভাষারই নাম ছিল কি দ্রাবিড়। বর্তমানে ভারতের দক্ষিণাঞ্চলে এদের একচ্ছত্র বিস্তার, অর্থাৎ তারাই মানে এই পুরো ভারতের দক্ষিণাঞ্চলে এই ভাষা বংশের ভাষাগুলি কিন্তু প্রচলিত। কিন্তু প্রাক আর্য যুগে, মানে আর্য যুগের সূচনার একেবারে আগের সময় এরা যে নাগরিক সভ্যতার সৃষ্টি করেছিলেন, যার ধ্বংসাবশেষ হলো হরপ্পা ও মহেঞ্জোদারো, তা ছিল ভারতের উত্তর পশ্চিম সীমান্তেই। আর্যদের আগমনের ফলে উত্তর ভারত থেকে বিতাড়িত হয়ে বিন্ধ্য পর্বতের দক্ষিণে এসে তারা হাজির হয়। ভারতের দাক্ষিণাত্যে বর্তমানে দ্রাবিড় ভাষাই প্রধান। এই পরিবারের কিছু গৌণ ভাষা পূর্ব ও মধ্য ভারতে প্রচলিত। তাহলে দেখো, প্রাক আর্য যুগে এরা যে নাগরিক সভ্যতার সূচনা করেছিল, যার ধ্বংসাবশেষ পাওয়া যায় কিন্তু হরপ্পা এবং মহেঞ্জোদারোতে। তা ছিল ভারতের উত্তর পশ্চিম সীমান্তে। আর আর্যদের আগমনের ফলে উত্তর ভারত থেকে তারা বিতাড়িত হয়ে বিন্ধ্য পর্বতের দক্ষিণে চলে আসে, এবং তারপরেই ভারতের দাক্ষিণাত্যে বর্তমানে কিন্তু এভাবেই দ্রাবিড় ভাষা প্রাধান্য লাভ করে। কিন্তু এই পরিবারের কিছু গৌণ ভাষা পূর্ব ও মধ্য ভারতেও কিন্তু
প্রচলিত। ঠিক আছে, এরপরে দেখো দ্রাবিড় ভাষা বংশের ভাষাগুলি যেভাবে বিভিন্ন শাখা উপশাখায় বিভক্ত হয়ে ভারতে রয়ে গেছে সেটা নিচের একটি ছকে বইয়ে দেখানো হয়েছে। সেই ছকটা আবার তোমাদের আমি দেখাবো। দেখো, 4টি শাখা রয়েছে দ্রাবিড়ের: দক্ষিণী, উত্তরদেশীয়, মধ্যদেশীয়, বিচ্ছিন্ন। দক্ষিণী, উত্তরদেশীয়, মধ্যদেশীয়, বিচ্ছিন্ন। এই দক্ষিণী শাখাটি হচ্ছে দ্রাবিড় ভাষা বংশের সব থেকে গুরুত্বপূর্ণ শাখা, যেই শাখারই অন্তর্ভুক্ত রয়েছে সব থেকে বেশি ভাষা এবং সব থেকে জনপ্রিয় ভাষাগুলি দক্ষিণের: তামিল, মালায়ালাম, কান্নাড়, তেলেগু, টুলু, কোডগু, নীলগিরি। এই সমস্ত ভাষাগুলি কিন্তু এই দক্ষিণী শাখার অন্তর্ভুক্ত। এরপরে উত্তর দেশীয় শাখার অন্তর্ভুক্ত হচ্ছে ওরাও বা কুড়ুক আর মালতো ভাষা। ঠিক আছে, এরপরে মধ্যদেশীয় শাখা। মধ্যদেশীয় শাখার উল্লেখযোগ্য ভাষাগুলি হলো গন্ডি, কুই, কোলামি। ঠিক আছে, এবং বিচ্ছিন্ন মানে যেটা বিচ্ছিন্ন এদিক ওদিক ছড়িয়ে রয়েছে বিচ্ছিন্নভাবে, তার মধ্যে উল্লেখযোগ্য ভাষা হচ্ছে ব্রাহুই ভাষা। ঠিক আছে, এগুলো জানাটা খুবই দরকার এবং এগুলো কিন্তু মনে রাখতে হবে তোমাদের। কিছু করার নেই, নামগুলো তোমাদের যথেষ্ট কষ্টসাধ্য মনে রাখা জানি, কিন্তু তা সত্ত্বেও তোমাদের কিন্তু এটা মনে রাখতে হবে, কিছু করার নেই। অনুমান করা হয় যে আর্যদের তাড়া খেয়ে দ্রাবিড়রা যখন দক্ষিণ দিকে চলে আসছিলেন তখন একটি ক্ষুদ্র গোষ্ঠী বিচ্ছিন্ন হয়ে পশ্চিম দিকে চলে যায়। ঠিক আছে, দ্রাবিড়রা যখন দক্ষিণে চলে আসছিল তখন তার মধ্যে একটি ক্ষুদ্র গোষ্ঠী বিচ্ছিন্ন হয়ে ভারতের পশ্চিম দিকে চলে যায়। বর্তমানে পাকিস্তানের বেলুচিস্তানে ব্রাহুই ভাষার চিহ্ন মেলে। এ ভাষার চিহ্ন ধরেই একথা প্রতিষ্ঠিত হয় যে সিন্ধু সভ্যতা আসলে দ্রাবিড়ীয় সভ্যতাই। ঠিক আছে, এগুলো সবটাই কিন্তু ভাষাতাত্ত্বিকদের অনুমান। যা পশ্চিম দিকে চলে যায় বর্তমানে সেই পাকিস্তানের বেলুচিস্তানে কিন্তু এই ব্রাহুই ভাষা প্রচলিত, এবং সেখান থেকেই ভাষাতাত্ত্বিকরা এবং ঐতিহাসিকবিদরা মনে করেন যে এই ভাষার সিন্ধু সভ্যতা আসলে এই দ্রাবিড়ীয় সভ্যতারই কিন্তু রূপ। ঠিক আছে, সেটা কিন্তু এখান থেকেই তারা এই অনুমান করেন। একেবারে দক্ষিণে যে শাখাটি চলে এসেছিল, মানে ভারতের একেবারে দক্ষিণে, এমনকি হাজির হয়েছিল একেবারে সিংহলে, যেটা বর্তমানে শ্রীলঙ্কা, সেই দক্ষিণী শাখাটি দ্রাবিড় ভাষা বংশের অন্যতম শাখা। ঠিক আছে, সেই দক্ষিণী শাখাটি হচ্ছে দ্রাবিড় ভাষা বংশের প্রধানতম শাখা, একদম প্রধান শাখা। তারই দেখো কি কি ভাষা তার অন্তর্ভুক্ত: তামিল, তেলেগু, তামিলজাত, মালায়ালাম, কন্নড় দক্ষিণী শাখার উল্লেখযোগ্য ভাষার নিদর্শন। এছাড়াও নীলগিরির পার্বত্য অঞ্চলে টোডা, কোটা, অতি অল্প সংখ্যক আদিবাসীদের মধ্যে টুলু, মহীশূর এবং কোটগু ও মহীশূরের অন্তর্গত কুর্গ অঞ্চলের ভাষা। ঠিক আছে, মহীশূর মানে মাইসোর। ঠিক আছে, সেই মাইসোরে কিন্তু টুলু, কোটগু এই সমস্ত ভাষাগুলি কিন্তু প্রচলিত এই শাখারই। ঠিক আছে, কুড়ুক বা ওঁরাও এবং মালতো বা মালপাহাড়ি ভাষা উত্তর দেশীয় শাখার দুটি প্রধান ভাষা। ঠিক আছে, উত্তর দেশীয় শাখার দুটি প্রধান ভাষা কুড়ুক বা ওঁরাও এবং মালতো বা মালপাহাড়ি। বিহার, উড়িষ্যা এবং মধ্যপ্রদেশের সীমান্ত অঞ্চলে ওঁরাও ভাষা ব্যবহার করা হয়। বাংলার ঝাড়খণ্ডের সীমান্ত রাজমহল পাহাড় সংলগ্ন অঞ্চলে মালতো বা মালপাহাড়ি ভাষা প্রচলিত। পশ্চিমবঙ্গেও ওঁরাও ভাষায় কথা বলা এমন মানুষের সংখ্যা যথেষ্ট রয়েছে। ঠিক আছে, তো এই তার মানে বোঝাই যাচ্ছে যে এই দ্রাবিড় বংশের এই উত্তর দেশীয় শাখাটি কিন্তু বিভিন্ন অঞ্চলে ভারতের প্রচলিত। ঠিক আছে, মধ্যদেশীয় শাখার অন্তর্ভুক্ত ভাষার সংখ্যা প্রায় 7টি। ঠিক আছে, মধ্যদেশীয় যে শাখাটি তার ভাষার সংখ্যা 7টি। তার মধ্যে উল্লেখযোগ্য দেখো গন্ডি, কোন্দ, কুই, খোন্দ, পরজি ইত্যাদি। গন্ডি ভাষা গোন্ধ জনজাতির ভাষা হলেও মধ্য ভারতের অনেকটা জুড়ে এর ব্যবহার এবং সর্বত্র অবিমিশ্রও থাকেনি। বিহার, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও মহারাষ্ট্রে এ ভাষা প্রচলিত, মানে ছড়িয়ে পড়েছে বিভিন্ন অঞ্চলে। কুই, কোন্দ, খোন্দ এ সবগুলি ভাষাই দেখা যায় উড়িষ্যায়। এছাড়া খোন্দ অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ এমনকি আসামেও
পাওয়া যায়। পড়জি ছত্তিশগড়ের বস্তার জেলায় প্রচলিত। ঠিক আছে, পড়জি যে ভাষাটি সেটি ছত্তিশগড়ের বস্তার জেলায় কিন্তু প্রচলিত। তাহলে দেখো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই মূলত দ্রাবিড় ভাষা বংশ ভারতের দক্ষিণে প্রচলিত হলেও উড়িষ্যা, মধ্যপ্রদেশ, বিহার, ছত্তিশগড়, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ প্রভৃতি রাজ্যেও কিন্তু এর বিস্তার আমরা পাই। ঠিক আছে, ভারতের দ্রাবিড় ভাষা বংশের অন্তর্ভুক্ত এতগুলি ভাষার মধ্যে প্রধান 4টি ভাষা রয়েছে। সে প্রধান 4টি ভাষা কি, শর্ট কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট: তামিল, মালায়ালাম, তেলেগু এবং কন্নড়। তামিল, মালায়ালাম, তেলেগু এবং কন্নড়। ঠিক আছে, পরবর্তী আলোচনা আমরা পরবর্তী ভিডিওতে করব। নমস্কার।